ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিনের সকালেই প্রার্থীরা নেমে পড়েন মাঠে। মিরপুর 10 নম্বরের সি ব্লক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনারও লিফলেট দেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হবে, আমি নির্বাচিত হবে ইনশাআল্লাহ, এবং আমরা সরকার গঠন করে এই পরিকল্পনাগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমিনুল হকের প্রচারণায় অংশ নেন বাফুবের সভাপতি তাবিদ আলো। ঢাকা 16 একটা গুরুত্বপূর্ণ আসন, যেখানে আমাদের ঢাকা উত্তরের প্রেসিডেন্ট এবং সাবেক ফুটবলের একদম জনপ্রিয় ক্যাপ্টেন থেকে শুরু করতে যাচ্ছে। আমি তার সাথে আছি, আমি একা না, অনেক ক্রীড়াবিদরাও তার সাথে আসে শুরু করার জন্য। আমরা আশাবাদী, 100% আশাবাদী, এবং বাংলাদেশ জুড়ে ধানের শীষের জয়ধ্বনি উৎসবের আমরা মুখরিত এবং আনন্দিত। আমরা মোটামুটি ভোটারদেরকে আশ্বস্ত করতে পারছি এবং তাদের নিরাপত্তা যাতে আমরা দিব, নিরাপত্তা সরকার দিবে, সেই আশ্বস্তটা আমরা করতে পারছি। আমিনুল ভাইয়ের পক্ষ থেকে এটা আমরা করতে পারছি। এদিকে শান্তিবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমি আশা করছি এবারের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটি দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? কোন প্রার্থী নিরাশ হয়ে ইলেকশন দাঁড়ায় না। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতিও দেন মির্জা আব্বাস। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।